সাভারে সিটি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলায় সিফাত নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহন। এর আগে শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় পরিস্থিতি শান্ত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সহপাঠী নিহতের প্রতিবাদে আন্দোলনে সাভারের সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল, ভাঙচুর চালানো হয় আশেপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে দুপুরে বহিরাগতদের হামলায় মারা যান সিটি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সিফাত। শিক্ষার্থীরা জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহিদের সাথে সহপাঠী বাপ্পির বিরোধ চলছে কয়েকদিন ধরে। ওরা 15-20টা মোটরসাইকেল নিয়ে আসা, মানে এক এক ছাত্রলীগের নেতা সবাই আসা পিস্তল লুট করে নিয়ে ওপেনলি গুলি করছে ভার্সিটিতে। আমরা এর বিচার চাই, সঠিক বিচার চাই, এবং যারা ছিল এই 15-20 জন সবাই যেন বিচার হয়, শাস্তি। ছেলে খাইতেছিল, খাওয়া দাওয়া শেষ করে ও জাস্ট বের হইছে, তো এই মুহূর্তে মানে হঠাৎ করে একটা গুলি এসে এখানে লাগে। এরই জেরে দুপুরে বাপ্পির ভাড়াটে সন্ত্রাসীরা সিটি বিশ্ববিদ্যালয়ের শাহিদের বন্ধুদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন সিফাত ও বাসুদেব নামে দুই শিক্ষার্থী। তাদের উদ্ধার করে নেওয়া হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিফাত। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।